পোশাক কারখানায় বিক্ষোভ, অর্ধ শতাধিকের বেশি ছুটি ঘোষণা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার। সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আইন শৃঙ্খলা, বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা। বন্যায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সাভারের আশুলিয়ায় আজও বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। শ্রমিক বিক্ষোভের পর অন্তত 60টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুরেও কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি এবং সড়ক অবরোধ করে। গাজীপুর ও সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সকাল 8:30টার দিকে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে। কারখানা লক্ষ্য করে ইট পাটকেল ছুড়েন তারা। তাদের সাথে যোগ দেয় চাকরি প্রত্যাশীরাও। এ অবস্থায় কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করেন। সেনাবাহিনী ও শিল্প পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেন। গাজীপুরের শ্রীপুরে RAK সিরামিক কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। তারা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। সে সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহিলা চাকরি করে পুরুষ বাসায় বইতে, মেয়েদের শুধু নিয়োগ, এই কারণে তারা রাস্তাঘাটে নামছে। শ্রমিকরা চলতি মাসের মধ্যে বাড়তি বেতন নিশ্চিত করা সহ 9 দফা দাবি জানায়। এছাড়া রাজেন্দ্রপুর ও ভোগড়া এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পোশাক খাতে অস্থিরতায় আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেছেন, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। বুধবার সচিবালয়ে শ্রমিক অসন্তোষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেন স্বরাষ্ট্র, শ্রম, আইন উপদেষ্টা সহ কয়েকজন। পরে শ্রম উপদেষ্টা বলেন, শ্রমিক অসন্তোষে যারাই ইন্ধন দিবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত্ত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের ভাবমূর্তি উন্নত করতে কাজ করছে সরকার। পুলিশের ইমেজ আস্তে আস্তে কিন্তু উন্নত হচ্ছে। আপনি যেটা আইডেন্টিফাই করছেন কারেক্ট, বাট আমি তো একদিনে এটা কিছু পারবো না। আপনারা আমাকে সময় দিতে হবে। আস্তে আস্তে আমি এটা ব্যবস্থা নিচ্ছি। পুলিশের মনোবল ঠিক করতে সবার সহযোগিতা দরকার বলে জানান LGRD উপদেষ্টা। প্রকৃত শ্রমিকরা এই ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি করছে না। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবদের সাথে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি হয়। সরকারের অগ্রাধিকারগুলো মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সামনে তুলে ধরে তা বাস্তবায়নের নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমান প্রেক্ষাপটে সভাটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেন প্রশাসনের কর্মকর্তারা। সভায় আইন শৃঙ্খলা রক্ষা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা সহ প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা অনুযায়ী সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করে প্রশাসন। পানি কমতে থাকায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে অনেক এলাকায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, বেড়েছে পানিবাহিত নানা রোগ। ফেনীতে হাসপাতালে সংকুলান না হয় অনেকে চিকিৎসা নিচ্ছে খোলা আকাশের নিচে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
উঠোন দিয়ে এখনো নামছে বানের পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছে মানুষ। পাকা সড়ক ভেঙে পরিণত হয়েছে ডুবানালায়। চলছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। এসব দৃশ্য বন্যা কবলিত কুমিল্লার লাকসাম, মনোহরগঞ্জ ও ১৪গ্রাম উপজেলার। জেলা প্রশাসনের হিসেব মতে কুমিল্লায় পানিবন্দী ১০,৭৮,০০০ মানুষ এখন বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে। শুনতেছি যে আমার ঘর নাই, মাল চাপানো কোনো কিছু নাই। তারপরে এদিক দিয়ে আইয়ে দেখলাম যে সত্যি অনেক কষ্ট। ওখানকার কৃষিকাজ করে ঘর তৈরি গ্রামও এটা সমর্থ নাই আমার কাছে। ধানটা এই সমান হয়েছে হাঁটু সমান, এর মধ্যে মনে করেন পানি আসা বাদ হয়ে গেছে। বন্যায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ফলে পানিবাহিত নানা রোগ বেড়ে গেছে। ফেনী সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না হওয়ায় রোগীরা বারান্দা, মেঝে, এমনকি হাসপাতালের সামনে খোলা আকাশের নিচে চিকিৎসা নিচ্ছে। নোয়াখালীর নিচু এলাকায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে পানিতে, বাড়ছে পানিবাহিত বিভিন্ন রোগ। পানি নামে না, পানি আইতে জোরাইয়ে যাইতেছে ধীরে ধীরে যা। 9 দিন থেকে এখানে আসি, আমাদের বাড়িতে হাঁটু পর্যন্ত পানি কমলে আমরা আবার বাড়ি চলে যাব, আমি আবার স্কুলে আসব। লক্ষ্মীপুরেও বন্যার দূষিত পানিতে রোগবালাই বেড়েছে। ধীর গতিতে পানি নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। ১৯৮টি আশ্রয় কেন্দ্রে এখনো ৪০,০০০ মানুষ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয় সরকারি ব্রজমোহনে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে শতাধিক আহত। আবারও আমন্ত্রণ ২১ দেশের সংবাদে। সমন্বয়কের উপর হামলার জের ধরে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষে উভয় শিক্ষা প্রতিষ্ঠানের 4টি বাস ও বিএম কলেজ ক্যাম্পাসে ভাঙচুর করা হয়। রাত থেকে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়, যা দফায় দফায় হামলা ও সংঘর্ষের মধ্য দিয়ে ভোর 5টা পর্যন্ত চলে। রাতেই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি এখন থমথমে। এর আগে বরিশাল বিএম কলেজের কিছু শিক্ষার্থী একজনের বাড়ি দখল করেছে এমন খবরে সেখানে যান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হয়। পরে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে মারধর করে এবং চাঁদাবাজির অভিযোগ দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ নিয়ে দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। সরকারি কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। দুপুরে সাভারে বিপিএটিসিতে ৭৬তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, সমাজে কোনো বৈষম্য সৃষ্টি করা যাবে না। যার যার স্থান থেকে সমাজকে সুন্দর করে তুলতে হবে। 6 মাস মেয়াদী এই প্রশিক্ষণ কোর্সে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৩৫৪ জন অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে শীর্ষ ৭১ জনকে মেধা সনদ দেওয়া হয়। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে দেশের মৌলিক সমস্যার সমাধান আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ। দুপুরে নোয়াখালীতে খলিফার হাটে জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, আগামী দিনের রাজনীতি ভিন্ন রকম হবে। তিনি বলেন, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আর কোনো সংস্কার প্রয়োজন হলে বিএনপি সেজন্য সময় দিতে প্রস্তুত। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ ১৬২ জনের নাম ও অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। গতকাল রাতে ফেনী মডেল থানার মামলাটি দায়ের করেছে নিহত শিক্ষার্থীর ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান। মামলা এজাহার সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন ছাগলনাইয়ার আব্দুল হক ডিগ্রি কলেজের অনার্স ফল প্রার্থী শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম।
বান্দরবানে সাবেক মন্ত্রী তাজুল ইসলাম ও তার স্ত্রী ফৌজিয়া ইসলামের দখল করা জমি ফেরত পেতে মানববন্ধন করেছেন শতাধিক পাহাড়ি ও বাঙালি নারী পুরুষ। সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন, বহিরাগত ভূমিদস্যু সাবেক মন্ত্রী তাজুল ইসলাম তার স্ত্রী ফৌজিয়া ইসলাম আত্মগোপনে থেকে স্বজনদের দিয়ে অনেকের ঘরবাড়ি ভাঙচুর করেছে। জায়গা থেকে সরে না গেলে হত্যার হুমকিও দিয়েছে তারা। ভুক্তভোগীরা তাজুল ইসলাম, স্ত্রী ফৌজিয়া ইসলাম ও তার স্বজন শাহ আলম মুকুল সহ সব সন্ত্রাসীকে গ্রেফতার ও বিচারের দাবি জানান। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশের বিভিন্ন পোশাক কারখানায় বিক্ষোভ, অর্ধ শতাধিকের ছুটি ঘোষণা, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। সচিবদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, আইন শৃঙ্খলা, বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা। বন্যায় ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।